রোজা শুরু হওয়ার পর থেকে মায়ের বাসায় আসবো আসবো করে আসাই হচ্ছিল না। অবশেষে আজ এলাম। এই আজকে ২৬-এর রাত। আজকে ইফতার করলাম সবাই একসাথে। তো মায়ের বাসায় ঢুকেই দেখি আমার আম্মু মাছ দিয়ে সজনে ডাঁটা রান্না করতেছে। এবছর এখনও সজনে ডাঁটা রান্না করা হয়নি। তো তখনও তো ইফতারের সময় হয়নি। দেখেই তো মনে হচ্ছিল তখনই গরম ভাত দিয়ে খাই। আর এ বাসায় আমার আব্বু আর আমার ভাইয়ের বউ দুজনেই অসুস্থ। ওরা রোজা থাকতে পারে না। এজন্য ওদের জন্য এগুলো রান্না করা হয়েছে। কিন্তু আমার তো মনে হচ্ছে কখন খাবো, কখন খাবো। শাক ভাজি, ২ রকমের শাক ভাজি, দেশি মুরগির মাংসের ঝোল, গরম ভাত আর ছিল করলা ভর্তা। যদিও করলা ভর্তা আমি খাই না, কিন্তু এটা আমার ভাইয়ের বউ আর আমার আব্বু দুজনেই খুব পছন্দ করে খায়। তিতা নাকি খুবই ভালো লাগে। তা আমি আবার বললাম, তিতা জিনিস এমনি কেমনে খায়? তা আব্বু বলতেছে, তিতা খাবো দেখেই তো করলা খাই, নাহলে তো রসগোল্লাই খেতাম। তো যাই হোক, আমার ভাইয়ের বউ আবার খুব সুন্দর ইনডোর প্ল্যান্ট করে রেখেছে অনেকগুলা। তো আমি অল্প কিছু নিলাম ভিডিওতে। তো সারা ঘরেই মোটামুটি গাছে ভরা, আবার এগুলো বেশ ভালোই হয়, ও রাখেও ভালো। আর এই বাসাটাতে প্রচণ্ড আলো বাতাসও আসে চারদিক দিয়ে, যার ফলে গাছগুলো খুব ভালোই আছে। দেখেন কি সুন্দর, অনেক জায়গায় অনেক গাছ, ছোটোখাটো মানে ছোট বড় গাছের অভাব নেই আমাদের বাসায়। ও যেখানেই জায়গা পায় সেখানেই গাছ লাগায়। তো বারান্দায়ও কিছু গাছ আছে, তবে ইনডোর প্ল্যান্টগুলো বেশি সুন্দর লাগে আমার কাছে। আর যেহেতু বাসায় বাচ্চা-টাচ্চা এখনও নাই, এজন্য এগুলো খুব ভালো মতোই আছে। তাছাড়া ওর আঁকার হাতও খুব ভালো। এই দেখেন, এই ছবিগুলো ও নিজে হাতে এঁকেছে, খুব ভালো আর্ট করতে পারে। তো সেগুলোর কাছ দিয়েও এই যে গাছ দিয়ে রাখছে, এখানে স্নেক প্ল্যান্ট আর একটা মনস্টেরা। বললাম না, সারা ঘরেই হচ্ছে গাছপালা দিয়ে রাখছে। এই ছবিটাও ওর হাতে আঁকা, এগুলাও নিজে হাতে আলপনা করছে। তো ওর আঁকার হাতগুলো খুবই ভালো। এখানে আসতেই আমার গাড়িটা আবার একটু খারাপ হয়ে গেল, সেটা মিস্ত্রি এনে ঠিক করা হলো। কি এক ঝামেলা। আর এই বিড়ালটা হচ্ছে আমার আম্মুর কাছে আসে, প্রতিদিন খেয়ে যায়। বিড়ালটা খুব কিউট। আমার আম্মুর একটা পোষা বিড়াল ছিল, সেটা মারা গেছে। আম্মুর খুবই মন খারাপ হয়েছিল। শুধু আম্মুর কেন, আমাদের বাসার সবারই মন খারাপ হয়েছিল। বিড়ালটা এত যত্নে থাকতো, আম্মুর কাছে খুবই কষ্ট পেলাম। তারপরে থেকে তো এখনও মন খারাপ। তো যেই বিড়ালটাই আসে সেই বিড়ালটাকেই আম্মু এখন খাবার খাওয়াই। তো এরকম নাকি আরও বিড়াল আসে। তো এইটার সাথে আমাদের দেখা হলো। এই যে এসে শুধু ডাকাডাকি করে, ডাকতে ডাকতে যতক্ষণ না খেতে দেয় ততক্ষণ ও ডাকতেই থাকে। দেখেন, আমি ভিডিও করতেছি, ও চোখ পিটপিট করতেছে। বিড়াল হলে কি হবে, অনেক কিছুই বুঝে এরা। তারপরে যাই হোক, এই যে আম্মু খাবার দিছে আর এটা খাচ্ছে। কি সুন্দর সাদা ধবধবা, এই বিড়ালটাও খুব সুন্দর। তবে আমাদের মেসির জন্য আমাদের সত্যিই এখনও খুব খারাপ লাগে। বাচ্চাটা কি অনেক কষ্ট পেয়ে মারা গেল, এর জন্য আরও বেশি কষ্ট হয়। একটা বন্য বিড়াল আক্রমণ করছিল হয়তো। তো যাই হোক, অবশেষে আমার ভাই অফিস থেকে আসার সময় আমরা এসেছি শুনে অনেক ইফতার কিনে এনেছে। এত আজানের আগ দিয়ে আসছে যে আমি ভিডিও করার সুযোগ পাইনি, ২-১টা ছবি তুলছি। তো রোজার শেষের দিকে হলেও সবার সাথে একসাথে ইফতার করতে পেরে ভীষণ ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।